তো আমাকে কোরআন বানায় দিবা, অথচ তুমি মুহাম্মদের হাতের উপর হাত রেখে ঈমান আনয়ন করলা। ওই মক্কার আরবের সব চাইতে বড় সাহিত্যিক কবি লাবিদ ইবনে রবি বলেন, আবু জাহেল দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নয়, দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নয় এই কোরআনের একটা আয়াত, ছোট্ট একটা অংশ বানানো দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আমি বুঝতে পারলাম এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই সম্ভব। এই জন্য আমি আল্লাহর কালামের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্যই মুফাসসিরে কেরাম লিখেন, কোরআন যদি কোনো মুমিন শোনে তো শুনলে তার ঈমানটা বেড়ে যায়। মোবাইল যেমন ব্যবহার করলে আস্তে আস্তে কি হয়ে যায়, চার্জটা কমে যায়। আপনি আমি মুমিন গুনাহ করলে আস্তে আস্তে আমাদের ঈমানের চার্জটা কমে যায়। গুনাহ করলে একটা গুনাহ করবেন, একটা চার্জ কমে যাবে। এইভাবে গুনাহ করতে 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 এক সময় দেখবেন ঈমানের ব্যাটারিটা একেবারে ডাউন হয়ে গেছে। এজন্য ঈমানের ব্যাটারিকে চার্জ দেওয়া, মোবাইল চার্জ শেষ হয়ে গেলে কানেক্ট করি, বিদ্যুতের সঙ্গে কানেক্ট করে মোবাইলকে চার্জ দেই। মুফাসসিরে কেরাম লিখেন, একজন মুমিন যখন গুনাহ করে, গুনাহ করতে 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 আর ঈমানের ব্যাটারিটাও ডাউন হয়ে যায়। তো মোবাইলের ব্যাটারি বিদ্যুতে কানেকশন দিলে ফুল চার্জ হয়ে যায়, ঈমানের ব্যাটারিটা কিভাবে ফুল চার্জ করব? মুফাসসিরে কেরাম লিখেন, কোরআন তেলাওয়াত করো, কোরআনটাকে সামনে নিয়ে একটু পড়ো আর একটু পড়ো আর একটু পড়ো, তো আল্লাহ তাআলা তোমার ঈমানের ব্যাটারিটাকে ফুল চার্জ করে দেবে। বলি সুবহানাল্লাহ। অনেকেই বলেন, হুজুর কোরআন তেলাওয়াত করব, কোরআন তো পড়তে পারি না। অনেকে আছেন, হুজুর কোরআন তেলাওয়াত করছি, ছোটকালে মা বাবা শিখায় নাই, কোরআন পড়তে পারি নাই। হাতে পায়ে হাত রেখে বলবো, ভাই বাবাজিরা নিজে পারেন না, নিজের নাতিপুতি সন্তানদেরকে কোরআনের হাফেজ বানান, কোরআনের হাফেজ বানান। কোরআনের হাফেজ আলেম বানালে কি হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখে কবরের মধ্যে বিশাল আযাব হইতেছে। আল্লাহ রাসূল চলে গেলেন পাশ দিয়ে। কিছুদিন পরে আবার মুসা পয়গম্বর ওই কবরের পাশ দিয়ে আসতেছেন। তো মুসা পয়গম্বর নবুয়তের চোখ দিয়ে দেখলেন কবরের মধ্যে আর আযাব নাই। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর তো কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলেন। মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ কিছুদিন আগে কবরের পাশে দিয়ে গেলাম, কবর জাহান্নামের টুকরা ছিল, আজকে কবরের পাশ দিয়ে আসতেছি, কবরটা জান্নাতের টুকরা। রহস্যটা কি আল্লাহ জানার দরকার আছে না? মুসলমান দরদি ভাইয়েরা আমার, মুসা পয়গম্বর যখন আল্লাহকে বলেন, আল্লাহ কিছুদিন আগে কবরের পাশ দিয়ে গেলাম, কবরটা জাহান্নামের টুকরা ছিল, আজকে কবরের পাশ দিয়ে আসলাম, কবরটা জান্নাতের টুকরায় রূপান্তরিত হয়েছে। ওগো মালিক, ওগো আল্লাহ, এই রহস্যটা একটু আমাকে বর্ণনা দাও। এবার আমার আল্লাহ বলো, মুসা, ও মুসা রে, এই যে কবরের মধ্যে যেই আমার বান্দাটা শায়িত অবস্থায় আছে, বলে এই বান্দা যখন কবরের মধ্যে এসেছে, দুনিয়াতে ওর বিবি একটা রেখে এসেছিল, প্রেগনেন্ট গর্ভবতী স্ত্রী। ওই স্ত্রী যখন বাচ্চাটাকে প্রসব করেছে, ওই বাচ্চাটা যখন বড় হয়ে মক্তবের মধ্যে গেছে, মাদ্রাসার মধ্যে গেছে, মাদ্রাসায় যাওয়ার পরে ওই বান্দাটা হুজুরের জবানের সঙ্গে জবান মিলায়ে তেলাওয়াত করছে, বিসমিল্লাহির রাহমানির রহিম। মুসা পয়গম্বর, আল্লাহ ওই বান্দার সন্তান বিসমিল্লাহ পড়লো তো কি হইল? আল্লাহ বলেন, ও মুসা, ওই বান্দার সন্তান পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই আল্লাহর নামে আমি শুরু করলাম, যেই আল্লাহ পরম করুণাময়, অসীম দয়ালু। সুবহানাল্লাহ। যেই বান্দাকে আমি কবরে আযাব দিচ্ছি, ওই বান্দার সন্তান আমাকে দুনিয়াতে বলতেছে আমি আল্লাহ নাকি রহমান আর রহিম।
ওই বান্দা কবরে শুয়ে জাহান্নামের আযাব ভোগ করতেছে, আর দুনিয়াতে ওর সন্তান আমাকে বলছে, আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম। এবার আল্লাহ মূসাকে বলে, মূসা, যেই বান্দার সন্তান আমাকে বলে রহমান আর রহিম, আমি নাকি দয়ালু, আমি নাকি পরম করুণাময়, আর ওই বান্দার সন্তানটাকে কবরে আমি আযাব দিব, এতটা শক্ত হৃদয়ের মানুষ আমি আল্লাহ নই। বলেন সুবহানাল্লাহ। ওর সন্তান দুনিয়াতে আলিফ পড়ে, আমি তার কবরটাকে জান্নাত বানাইছি। ওই ব্যক্তির সন্তান দুনিয়াতে বা পড়ে, আমি তার সওয়াবটা তার কবরে পৌঁছায় দিয়েছি। এইভাবে যতদিন তার সন্তান প্রজন্মের পর প্রজন্ম কোরআন পড়বে, তেলাওয়াত করবে, আমল করবে, আমি আল্লাহ প্রত্যেকটা সওয়াব আর প্রত্যেকটা নেকি কোটি কোটি গুণ দ্বিগুণ করে ওই ব্যক্তির আমল নামায় পৌঁছায় দেব। যদি বলি সুবহানাল্লাহ। কাদের কুদরত তারি বরকামাল, কাদের কুদরত তারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। তুমি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুমি মেরা নিগাহদার। এজন্য আমার সন্তান কোরআন করলে আমার লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? কিয়ামত পর্যন্ত লাভ। শুধুমাত্র সন্তান কোরআন পড়লে আমার লাভ নয়, কোরআন ওয়ালাদের সহযোগী হইলেও কেমন লাভ। বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ভারতের শাসক ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। ভারতের শাসক থাকা অবস্থায় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি গভীর রজনীতে রাজদরবারের মধ্যে ফিরে আসতেছেন। ওই সময় সুলতান মাহমুদ গজনবী তাকায় দেখলেন দূরে একটা সরকারি বাতির নিচে, বিদ্যুতের নিচে একটা ছোট বাচ্চা দাঁড়ায় রয়েছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি গভীর রজনীতে, শীতের রজনীতে অবাক হয়ে গেলেন। কি ব্যাপার? সরকারি লাইটের নিচে এত অন্ধকার রজনীতে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় কি করেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ওই বাচ্চার কাছে গিয়ে তাকায় দেখলেন বাচ্চাটা কোরআনুল কারীম নিয়ে ওই সরকারি ল্যাম্পের নিচে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী বললেন, বাবা এত রাতে, ঠান্ডার রাতে এই সরকারি লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছো কেন? মাদ্রাসায় পড়ার ব্যবস্থা নাই? ওই সন্তান বলে, বাদশা নামদার, আগের যুগের মাদ্রাসা আমরা যারা ছোটকালে পড়েছি, সন্ধ্যাবেলায় মা বাতি দিত, ধরায় মাদ্রাসায় নিয়ে যাইত। বাতিটা যতক্ষণ থাকতো ততক্ষণ আমার পড়া। সবাই বাসা থেকে একটা করে হারে কিন এতবা কুপি বাতি নিয়ে আসতো, ওই বাতি কুপি দিয়ে সবাই আলাদা আলাদা পড়তো। তো ওই বাচ্চা বলো, বাদশা নামদার, মাদ্রাসাতে সবার বাতি আছে, সবার কুপি আছে, হারে কিন আছে, আমি গরিব মানুষ, আমার বাবা নাই, আমার মা অসহায় মানুষ, কাজ করে আমাকে পড়ায়, সবার আলোতে আমি একটু পড়ি, এখন সবার পড়া হয়ে গেছে, সবাই ঘুমায় গেছে, কিন্তু আমার সবকটা মুখস্থ হয় না। আমি সকালবেলা হুজুরকে সবক শোনাবো, কি সবক শোনাবো যদি মুখস্থ না হয়? আবার লাইটও নাই, সবাই বাতি নিভায়ে ঘুমায় গেছে, আমি কিভাবে পড়বো? এই জন্য আমি আমার সবকটাকে মুখস্থ করার জন্য সরকারি ল্যাম্পের নিচে এসে ঠান্ডা রজনীতে দাঁড়ায় দাঁড়ায় আমার কোরআনের সবকটা মুখস্থ করতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইয়েরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির দিলের মধ্যে মায়া লাগলো। আহারে, ছোট্ট সন্তান, বাবা নাই, এতিম সন্তান, কোরআন তেলাওয়াত করবে, বাতি নাই, তেল নাই, কুপি নাই, কোরআনের সবকটা মুখস্থ করার জন্য রাতের অন্ধকারে সরকারি ল্যাম্পের নিচে ঠান্ডার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ওই বাচ্চাটাকে রাজদরবারের মধ্যে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, সন্তান রে, তোমার কুপি, তোমার বাতি, তোমার তেল, তোমার যাহা কিছু লাগে আমি সুলতান মাহমুদ গজনবী সব কিছুর ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ।
তোমার 1 মাসের তেল যা লাগে, 1 মাসের খরচ যা লাগে, ভরণ পোষণ খাওয়া দাওয়া সব আমি সুলতান মাহমুদ গজনবী তোমাকে দিয়ে দিলাম। এই 1 মাসের শেষ হবে, আবার আগামী মাসের ভরণ পোষণ আবার আমার কাছ থেকে নিয়ে যাবা। জোরে বলি সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ওই বাচ্চাটাকে যখন 1 মাসের ভরণ পোষণ দিয়ে তার লোকদের মাধ্যমে যখন মাদ্রাসায় পৌঁছায় দিবেন, বিদায়ের আগ মুহূর্তে সুলতান মাহমুদ গজনবী বলেন, সন্তানটি, আমি তোমাকে ভরণ পোষণ দিলাম, তোমার সহযোগী আমি হয়ে গেলাম। তোমার কাছে আমার 2টা আবদার, আমার জন্য আল্লাহর কাছে 2টা দোয়া করবা। বলেন সুবহানাল্লাহ। 2টা দোয়া। বলে বাদশা, কি 2টা দোয়া? বলে 1 নম্বর দোয়া হলো, আমি আল্লাহর রাসূলকে অনেক দিন যাবত স্বপ্নে দেখি না, আমি যেন রাসূলকে স্বপ্নে দেখি, এই দোয়াটা তুমি করে দিবা। বলে সুবহানাল্লাহ। কারণ মাদ্রাসার তালেবে ইলমরা শেষ রাত্রে যখন আমরা আরামের ঘুম ঘুমাই, ল্যাপ কম্বল মুড়া দিয়ে ঘুমাই, সে শেষ রাত্রে তাহাজ্জুদের সময় 3:30 4টার দিকে উঠে কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ পড়ে, যেই সময় দুনিয়ার সব মানুষ ঘুমায় ওই সময় তারা কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, ওই সময় দোয়া করলে আল্লাহ কখনো দোয়া ফেরত দেয়। সুলতান মাহমুদ গজনবী বললেন, বাবারে, আমার জন্য দোয়া করবা, আমি যেন পয়গম্বরে আরবীকে স্বপ্নের মধ্যে দেখা পাই। বলে ঠিক আছে, আপনার জন্য দোয়া করব। বলে 2 নম্বর হলো আমার জন্য দোয়া করবা, আমি যেন দুনিয়াতে একটা ভালো মানুষের সন্ধান পাই। সুবহানাল্লাহ। কয়টা দোয়া? 2টা। একটা হলো নবীকে স্বপ্নে দেখতে চাই, আরেকটা হলো যেন ভালো মানুষের সন্ধান আমি পেয়ে যাই। মুসলমান দরদি ভাইয়েরা আমার, ওই বাচ্চা যখন দাস দরবার থেকে রওনা দিয়ে মাদ্রাসায় চলে গেছে, গভীর রজনীতে শেষ রাত্রে উঠে ওই বাচ্চা যখন আল্লাহর কাছে দোয়া করেছে, মালিক, যে সুলতান মাহমুদ গজনবী আমার ভরণ পোষণের ব্যবস্থা করলো, তার স্বপ্নের মধ্যে পয়গম্বরে আরবীর দেখা তুমি মিলাই দাও। বলেন সুবহানাল্লাহ।